গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সকলে? আই হোপ কি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এখন প্রায় বাজে 6:45 মতো, আর এই যে আমি উঠে পড়েছি। আর আজকে একটু দেরি হলো উঠতে, আমার অন্যান্য সময়ে একটু তাড়াতাড়ি উঠে পড়ি, আর আজকে রবিবার। আর ওদিকে তোমার দাদাভাই আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। কারণ কি বলো তো, আজকে যেহেতু রবিবার, তো তোমার দাদাভাইয়ের টিউশন আজকে নেই, তার জন্য ও ঘুমোচ্ছে। আর এই এখন তো প্রায় দেখাচ্ছে 7টা বাজে, তবে এটা বলেছিলাম তোমাদেরকে একটু ফাস্ট আছে 10 মিনিট মতন। তো চলো জানলা দরজাগুলো সব খুলে নিচ্ছি। আর আমার শরীরটা না ওই কাল থেকে অসুস্থ হয়ে পড়েছে, কারণ ওই কালকে সিমুই খেয়েছিলাম, অ্যাসিড করে গেছিলো সকাল থেকে। তো কালকে দুপুরে ভীষণ কষ্ট হচ্ছিলো, দুপুর থেকে রাত অবধি। আর ওষুধ খেয়েছি, কিন্তু মাথাটা ভীষণ টলাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সবাইকে সঙ্গে নিয়েই শুরু করলাম। তো চলো। আর এই যে সব কিছু আমার জানলা দরজা সব খোলা হয়ে গেছে এখন। আর এখন একটু এই যে এই বারান্দাটা একটু গুছিয়ে নেব। তো তার আগে দেখো ছেলের দোলনাটা এখানে, ছেলের নয়, আমরা সবাই এখানে দোলনায় দুলি, মানে ছেলে তো দোলে, তারপরে আমরাও ছেলের মতন একটু দোলনার মানে দোলার একটু শখ আছে। তারপরে এই যে ছেলের ধরনের খেলনা এখানে পড়ে থাকে, কারণ এখানেই ও খেলাধুলো করে। আর এখানে এসে একটা ভালো হয়েছে কি বলতো, এখানে বারান্দাটা বেশ লং আছে, আর ছেলে খেলতেও অনেকটা জায়গা পায়। আগে যেখানে থাকতাম সেখানেও খেলনার অনেক বড় জায়গা ছিল খেলার, কিন্তু কী বলতো, এই যে দাওয়াটাতে একটা বারান্দা মতন করা আছে, এইটাই আমাদের জন্য বেটার, মানে ঘেরা আছে আর সামনে ওই যে দরজা দেওয়া আছে, তো আমাদের চোখের সামনে খেলতে পারে, বাইরে যেতে পারে না, তো এটাই ভালো। আর ওখানে কিন্তু ওই বাইরে গিয়ে সারাক্ষণ খেলতো, রোদ্দুরের মধ্যে বালি টালি নিয়ে ভীষণ মানে খেলতো। যাই হোক, তারপরে দেখো কোথায় কোথায় চলে এসেছি এখানে ব্রাশ করতে। তো ওরা এখনও অবধি ঘুমোচ্ছে। চলো আমি এখন ব্রাশ টাশ করে নিয়ে একটু সকালের জন্য একটু খাবার বানাবো। আর আজকের ভেবেছি আলু ভাজা করব, আলু ভাজা দিয়েই মুড়ি খাবো। কারণ সিমুইটা আমি খাই ঠিক আছে, কিন্তু কালকেটা না ভীষণ কড়া হয়ে গেছিলো, আমাদের জন্য কড়া, কারণ আমরা এত মানে মিষ্টি খাই না। মিষ্টি অনেক কিছু ছিল, দুধও একটু বেশি করে দিয়েছে, আবার একটু হালকা করেই খাই। তো আর এদিকে দেখো ওরা বাবা ছেলে মিলে এখনও ঘুমিয়ে আছে, আর সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওরা কিন্তু ঘুমোচ্ছে, ওরা জানতেই পারেনি যে আমি ক্যামেরা করছি। তো চলো এদিকে চলে এসেছিলাম, দেখো আলু মানে কেটে নিয়েছিলাম, তো একটু ভেজে নেব, একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। হালকা করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিই চলো। আর হ্যাঁ, আলুর সঙ্গে আমাদের অপশনাল থাকে যে মানে কুঁদরি, ছেলে খুব ভালোবাসে কুঁদরি খেতে, তো কুঁদরিও দিয়ে দিয়েছি। আর শরীরের জন্য কুঁদরিটাও ভালো, ঠান্ডা রাখে পেট। তো চলো কুঁদরি আর আলু ভাজা করে নিই। আর ওদিকে কথা বলছিলাম, তোমার দাদাভাইও উঠে পড়েছে, উঠেও ব্রাশ টাশ করা শুরু হয়ে গেছে। যাই হোক চলো আমি ঝটপট খাবারটা বানিয়ে নিই। আর ছোলা ভেজানো আছে তো। আর আমার একটু কোনো কিছু হলে ভীষণ মাথা ঘোরায়, মানে মাথা ডলায়, কারণ আমি জানি না, আমার প্রেশারটা লো, তো একটু কোনো কিছু হলেই আমি সহ্য করতে পারি না। মানে কালকে এসিডটা অনেক দিন থেকেই হচ্ছে, ওই জ্বর হওয়ার পর থেকেই হচ্ছিলো। তো আমি ভাবছিলাম সেরে যাবে, ঠিক হয়ে যাবে থাকতে থাকতে। আর কালকে দেখলাম যে ভীষণ এসিড করে গেছিলো। যাই হোক, এত ভীষণ গরমে তো বোঝে ঠিক আছে, এটাই অনেক। আর এইদিকে দেখো আমরা দুজনে খেতে বসে গেছি। ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকলাম, ও ওঠেনি। তো উঠলে ওকে আবার মানে খেতে দেবো, আমরা তার আগে খেয়ে নিচ্ছি। আর আমার যেহেতু গ্যাসের সমস্যা আছে, সকালে উঠে আমি একটু হালকা করে কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর আজকে যেহেতু রবিবার, ঠিক করা ছিল যে আজকে একটু ওই রান্নাঘরের সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেব, তার জন্য চলে এসেছি এখানে রান্নাঘরের সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে। আর এই অসুস্থ শরীর নিয়েই, আর আমাদের তো মানে কোনো ছুটি নেই, বা শরীর কখনো আমাদের অসুস্থ বলে কোনো কিছুই হয় না। যাই হোক, আর এই অগাছালো থাকলে সেটা প্রথমে কিন্তু আমাদেরকেই দায়ী করা হয়। তো চলে এসেছি সব কিছু মুছে নিতে। আর ওই যে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি, ওখানে আমি একটু সাবান মানে বাসন মাজার সাবান দিয়েছি,
দিয়ে ভালো করে সবগুলো মুছে নিয়েছি। নিয়ে সব কৌটোগুলো এখানে রেখে দিচ্ছি। ওটাতে মধু আছে, আর এমনি রান্না করে যা কিছু দরকার সব মশলাপাতি, সয়াবিন সব কিছুই ওখানে আছে, ডাল সব কিছুই রাখা আছে। আর এখানে দেখো এই যে কাপ টাপগুলোও মুছে নিয়েছি সবার আগে। কাপ, তারপরে বাটি, এগুলো সব ছিল, এগুলো সব সাজিয়ে এখানে রেখে দিয়েছি। তবে আমি যে একা করছি এখানে কাজ তাও নয়, তো দাদা ভাইও কিন্তু এদিকে রুমের মধ্যে মানে বেডরুমের মধ্যে যে ওষুধের কৌটোগুলো ছিল হোমিওপ্যাথি ওষুধ, তো ওগুলো সব মুছে সব সুন্দর করে দেখো গোছাচ্ছে। তবে কী বলো তো, ও যখন সময় পায় কিন্তু এরকমই হেল্প করে দেওয়ার চেষ্টা করে। আর যেহেতু শরীরটা অসুস্থ আছে এই জন্য। আর এদিকে দেখো ছেলেকে এই যে খাবার দিয়েছিলাম সকালে, ওগুলো খায়নি। ওই একটু সিমই ছিল তো ওগুলো একটু বানিয়ে দিয়েছে, মানে দুধ ছাড়া, আর সব কিছু ছাড়া চিনি দিয়েই বানিয়ে দেওয়া হয়েছে, কারণ দুধটা ছিল না। আর এই যে দেখো কত সুন্দর করে মুছে সব ওষুধের কৌটোগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে। আর আমি এখানে আর বেশি কিছু করব না, এমনি ড্রেসিং টেবিলটা এই যে নোংরা হয়ে যায়, মুখ দেখা যায় না ভালো করে, ভীষণ নোংরা পড়ে যায় প্রত্যেকটা দিন, তবুও মুছে রাখি, তো ওইটা মুছে নিলাম। আর একটা ফোন রাখার ওই টিভি টাইপের বলতে পারো, আমি তো জানি না নামটা, তো ওইটা মুছে নিয়েছি। নিয়ে এইগুলোতে এই ছেলে জলের বোতলে রাখে, খাবার টাবার রাখে, এগুলো একটু মুছে নিচ্ছি। আর যত মোছা হোক না কেন এগুলো ভীষণ কালো হয়ে যায় কেন জানি না, তবে হাতে যদি 15 মিনিট থাকে তার মধ্যে কিন্তু রান্নাঘরে সব কিছু গোছানো যায়। আর এখানে বিছানাটাও গুছিয়ে দিয়েছিলাম, ছেলে উঠে এখানে একটু এই যে এদিক ওদিক করে দিয়েছে, আর গোছায়নি। আর দেখো কীরকম ঘরটা সাজিয়ে নিয়েছি। আর এই ফুলটাও কিন্তু মানে নিয়ে এসেছিলাম ঘর সাজানোর জন্য, ওইটাও আজকে সাজিয়ে দিলাম। তো তারপরে অনেকটা সময় মাঝখানে পেরিয়ে গেছে, এখন প্রায় বাজে 11টা, তো রান্না করতে চলে এসেছিলাম। আর এদিকে ছেলে কী করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ছেলে দেখো ওই যে অ্যানিমেলসগুলো এগুলোকে সাজাচ্ছে, আর ওদের কান পরিষ্কার করছে এই পাখাটা দিয়ে, ভাবা যায় বলো। তো কাজের ফাঁকে ফাঁকে ওকে ওই রকম করে একটু করে নজরে রাখতে হয় যে কী করছে। আর মাঝখানে তো কয়েকদিন ওই ঘর গোছানো নিয়েছিলাম, প্রথম দিকটাতে ও আমার নতুন নতুন শাড়িগুলো কাচিয়ে দিয়ে কেটে দিয়েছে জানো, তো সেগুলো তোমাদের আরেকদিন দেখাবো। আমার নতুন শাড়ি চৈত্র সেলে কিনেছিলাম। আর এদিকে দেখো ডিমটা সেদ্ধ করতে বসেছিলাম, গরম গরম ডিম, তো ওইগুলোই ছাড়াচ্ছিলাম, ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। চলো ডিম ছাড়িয়ে রান্নাবান্না করে একেবারে স্নান করে আবার আসছে। তো ফ্রেন্ডস দেখো এগুলো দুপুরের মেনু, ডিমের ঝোল, ঢ্যাঁড়সের তরকারি, আর শুক্তো তরকারি, আর শসা। তো যাই হোক আজকের ব্লগটা একেবারে ছোট্ট, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের এখানেই রাখছি, টাটা, সবাই খুব